আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছেন। কোরআনে বর্ণিত এক বিস্ময়কর গল্প, আদিম মানুষ ও আজাজিল ও তারপরেই স্বর্গচ্যুতি, এই দুটি বিষয় নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে আলোচনা করেছিলাম। কোরআনের আরও একটি বিস্ময়কর গল্প, হাবিল ও কাবিল, আজকের পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওয়েলকাম টু আই দর্পণ। হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া শয়তানের কুচক্রে পড়ে বেহেশচ্যুত হলেন। তারা আল্লাহ তাআলার অভিশাপে পৃথিবীতে এসে বাস করতে লাগলেন। ক্রমে তাদের সন্তান সন্ততি জন্মগ্রহণ করতে লাগলো। হযরত আদমের বংশধরগণের মধ্যে হাবিল ছিলেন অতিশয় ধর্মপ্রাণ। তিনি রাত দিন কেবল খোদার বন্দেগীতে মশগুল হয়ে থাকতেন, অন্য কোনো দিকে তার দৃষ্টি ছিল না। ইবলিস আদমের উপরে হাড়ে হাড়ে চড়েছিল। সে কেবল সুযোগ খুঁজছিল কি করে এর সন্তানগণকে পথভ্রষ্ট করা যায়। অবশেষে অনেক প্রলোভন দিয়ে কাবিল নামক এক পুত্রকে আপনার অধীনে আনতে সমর্থ হল শয়তান। কাবিল শয়তানের ফেরারিতে পড়ে মুহূর্তের জন্য ভুলেও একবার আল্লাহ তাআলার নাম মুখে আনত না, বরং তিনি দিনে দিনে পাপের পথে অধিক অগ্রসর হতে লাগলো। একদিন হাবিল ও কাবিল মনস্থ করল যে তারা উভয় আল্লাহ তাআলার উদ্দেশ্যে একটা পশুকে কুরবানি দেবে। নির্দিষ্ট দিনে উভয়ে দুটি পশু জবাহ করল। ধার্মিক ও পরহেজগার হাবিলের কুরবানি মঞ্জুর হলো, কিন্তু পাপী কাবিলের কুরবানি খোদা মঞ্জুর করলেন না। কাবিল যখন বুঝতে পারল যে আল্লাহ তার কুরবানি গ্রহণ করেননি, তখন সে মনে খুব আঘাত পেল। সে ভাবল যে হাবিলের কারসাজিতেই খোদা তাআলা তার প্রতি বিমুখ হয়েছেন। সে প্রতিহিংসায় উত্তেজিত হয়ে চিৎকার করে বলে উঠল, তোকে খুন করব হাবিল, তোর জন্য আমার কুরবানি মঞ্জুর হলো না। কাবিলের কথা শুনে হাবিল তো অবাক। সে কাবিলকে বলল, সে কি কাবিল, আমি তোমার কাছে কি অপরাধ করেছি যে তুমি আমাকে খুন করবে? তুমি যদি আমাকে খুন করো তবে আমার ও তোমার উভয়ের পাপ তোমাকে আজীবন বহন করতে হবে। তারপরে খোদা তাআলা তোমাকে এর শাস্তির জন্য দোজখে পাঠাবেন। তোমার দুর্দশার সীমা থাকবে না। তুমি এমন পাপ কখনো করো না ভাই। হাবিলের কথায় কাবিল আরো বেশি উত্তেজিত হয়ে উঠল। সে লাফ দিয়ে হাবিলের বুকের উপরে উঠে গলা টিপে ধরল। ধর্মপ্রাণ হাবিল দমবন্ধ হয়ে মারা গেল। হাবিলকে মেরে ফেলে কাবিল ভয়ানক বিপদে পড়ে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে সে চিন্তা করতে লাগলো কি করবে। কিছুই স্থির করতে পারল না। সে পাগলের মতো এদিক ওদিক ছুটোছুটি করতে লাগলো। হাবিলের লাশটা কি গতি হবে তা সে ভেবে পেল না। এই ঘটনার পূর্বে কোনো মানুষ মরেনি, খুন খারাপিও কোনোদিন হয়নি। কাজেই মৃতদেহ কি দাফন কাফন করতে হয় তা কারোরই জানা ছিল না। হাবিলকে খুন করে মাথায় হাত দিয়ে কাবিল আকাশ পাতাল চিন্তা করতে লাগলো। এখন সে কি করে, কোথায় যায়, কার পরামর্শ লয়? আল্লাহ তাআলা কাবিলের বিপদ বুঝতে পেরে একটি কাককে সেই স্থানে পাঠিয়ে দিলেন। কাকটি ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে মাটি খুঁড়তে লাগলো। কাকের এই ব্যাপার দেখে কাবিল যেন অকুলে কুল পেল। এরূপ ভাবে মাটি খুঁড়ে হাবিলকে তো অনায়াসে মাটিতে পুঁতে রাখা যায়, সে মনে মনে ভাবল। কথাটা মনে হতেই কাবিল একখানা অস্ত্র সংগ্রহ করে এনে মাটি খুঁড়ে হাবিলকে কবর দিল। তারপর অনুতপ্ত হয়ে ভ্রাতার শোকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। এই ছিল হাবিল ও কাবিলের সংক্ষিপ্ত কিছু ঘটনা। এই দুনিয়ার প্রথম খুন, আদম আলাইহিস সালামের দুই পুত্রর কর্মকাণ্ড। আশা করি আপনাদের এই ভিডিওতে সংক্ষেপে ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।